শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা আছি একমতো। আজকে হচ্ছে বুধবার, আর এখন বাজে 10টা 3। নতুন দিন, নতুন সকাল। তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠে দেখি কারেন্ট ছিল না, তো ভিডিওটা আরেকটু আগেই শুরু করতে পারতাম, কিন্তু কারেন্ট ছিল না। কালকে রাত্রে ভিডিওর কাজ একটু মানে এগিয়ে রেখেছি, এডিটের কাজটা। তাহলে ভালো হয়, না হলে না পরের দিন ভিডিও করব না এডিট করব, তারপরে ভয়েসের কাজ থাকে, এগুলো করতে অনেকটা চার্জ লাগে। আর তোমরা তো জানোই আমার ফোনটা মানে কতবার যে সারাদিন চার্জে বসাতে হয়। তো এইদিকে মা সবজি বানিয়ে মানে রেখে সব গুছিয়ে এসেছে। তারপরে এই যে চা নিয়ে আসলো, সকালবেলা ব্রেকফাস্টটা করে নিয়ে চা খেয়ে তারপরে রান্না বান্না বসানো হবে। বোন আজকেও মানে আজকে ভাবলো যে আজকেও কাজে যাবে না, তো কয়েকদিন হলো যাচ্ছে না, 3 দিন হয়ে গেল না বোন, 3 দিন হয়ে গেল বোন কাজে যাচ্ছে না। তো কি করবে বলো, বাড়িতে একটু থাকলে সবাই মিলে একটু গল্প করলে দেখবে ভালো লাগে। তো কি রান্না বান্না হচ্ছে আর সারাদিন কি করছি না করছি যতটুকুনি পারবো। আমি জানি আগের মতো যে একটু ভালো করে ভিডিও সেটা বানাতে পারছি না, তবু চেষ্টা করব। তো তোমরা সঙ্গে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। রান্না হবে ফুলকপি আলু তরকারি, আর এখানে হচ্ছে সিম আলু বেগুন দিয়ে গাজর দিয়ে একটা সবজি। তো এইরকম হলুদ ছাড়া মানে খেতে হবে, তো এটাই রান্না বান্না। বোনের এদিকে স্নান হয়ে গেছে, তো সেই জন্য ও হচ্ছে যে বসে বসে রান্নাঘরে মায়ের হাতে হাতে একটু মানে রান্নার সাহায্য করবে আর কি, সেই জন্য। আর কার্পেটটা না এখন ইউজ করছি না, কারণ কি বলতো, যেটা ইউজ করবে সেটাকেই ধুতে হবে, আর কার্পেটগুলো অনেকটা মোটা, তো সেই জন্য মানে ইউজ করা হচ্ছে না। ছোট ছোট আসনগুলোই ইউজ করা হচ্ছে। কারণ কি তোমরা তো জানোই। এইদিকে হচ্ছে আমি আমার ফ্রেশ হওয়া অনেকক্ষণই হয়ে গেছে, তো চেয়ার জন্য এই মানে আসতে না অসুবিধে হচ্ছিলো, তো চেয়ার আবার হাত দিয়ে একটু সরিয়ে রাখলাম। তো মা ওইদিকে রান্নাবান্না করছে, আর এদিকে হচ্ছে ভাবলাম যে খাওয়া দাওয়াটাও করে নিতে হবে, মানে সকালের ব্রেকফাস্ট। তো সকালের ব্রেকফাস্ট না এখন হালকার মধ্যেই করছি, একটু চা খাচ্ছি, আর না হলে 2-1 মুঠ মুড়ি খেলাম, না হলে হচ্ছে সকাল সকালই ভাত খেয়ে নিচ্ছি, এইরকম আর কি। সেই জন্য মানে এখন কিছুদিন একটু ভিডিওটা এরকমই হবে, তোমরা এইভাবে একটু দেখে নিও। তো এদিকে ভাবলাম মেন গেটটা খোলা আছে, দেখেছো বাইরে থেকে এত সুন্দর মানে আলো এসে মুখে পড়েছে, বেশ ভালো লাগছে। তো বোন ওইদিকে কি রান্না করছে চলো। এদিকে হচ্ছে আলু ভাজা করবে, তো আলু ভাজাটা ছেড়ে দিচ্ছে মানে কড়াই আর কি। তো এদিকে মা সব কিছু ওইদিকে ফুলকপিটাকে একটু ভাপিয়ে নিয়েছে, তাহলে ভালো হয়। আর এদিকে হচ্ছে সব কিছু গুছিয়ে দিচ্ছে, আলু ভাজাটা মানে করবে। তো দেখো আলু ভাজাটা করে নিচ্ছে, আর সাদা তেলেই তো আমাদের রান্না হয়। তো সেই জন্য এই তেলের মধ্যে এই আলুগুলো দিয়ে একটু ভালো করে উল্টে পাল্টে হচ্ছে একটু ভেজে নেবে। তো একটু ভাজাভুজি তো মানে না থাকলে দেখবে খাবার প্রতি একটা সেরকম আকর্ষণও আসে না। তো সেই জন্যই আর কি এই ভাজাটা করছে আলু, আর এরকম পাতলা পাতলা করে বানিয়ে নিয়েছে। তারপরে এই যে ফুলকপিটাকে না আগে একটু ভেজে নেবে, বুঝলে তো। লবণ দিয়ে দিল, দিয়ে একটু ফুলকপিটাকে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নেবে। তো এদিকে রান্নাবান্না করার পরে একটু খাওয়া দাওয়া করে বোন ঘরে ছিল, তো দুপুরবেলা বোনকে নিয়ে একটু বেরোলাম, একটু গাড়ির জন্যও দরকার আছে, সেই জন্য। তো বোন এদিকে রোদে বসেছিল, তো এই সামনে একটা মেকার আছে মানে গাড়ি ঠিক করে, তো সেইখানে যাব। তো এই যে দেখো বাবা আর আমি আর বোন ওইদিকে আগে যাচ্ছে। তো দুপুরে রোদটা না বেশ ভালো লাগে, ঠান্ডার দিনে এই সময় বেরোলে অনেক ভালো লাগে। তো এই যে চলে আসলাম মেন রোডে, তো বোন আগে যাচ্ছে, ওই যে দেখতেই পাচ্ছ আগে গিয়ে ও গাড়ি চালিয়ে যাচ্ছে। মানে কি বলো তো, হাওয়া দিতে হবে, মানে ওর যে চাকা মানে গাড়ির চাকা হাওয়াটা না একটু কমে গেছে,
তো ছুটি নিয়ে কদিন বাড়ি থাকবে, সংসারের চিন্তাও তো আছে। তো এই যেখানে হলো না, এখানে এসেছিলাম, সামনে একটা ছিল মানে মেকার, যারা গাড়ি ঠিক করে, সেখানেও হলো না, এত দূর এসেও এখানেও হলো না। তো আবার যাই, দেখি কোথাও খুঁজে পাই কি না। মানে কি দেখো, গাড়ি নিয়েও মানে কত, এই কয়েকদিন আগে একটা মানে চাকা নষ্ট হয়ে গেছিলো, সেটা ঠিকঠাক করা হলো। তারপরে 2 দিন পর পরই এই হাওয়ার প্রবলেম হয়। তো অবশেষে এখানে এসে পেলাম। তো এদিকে বোনের গাড়ির চাকাতে যে হাওয়া দিয়ে দিচ্ছে। তো এটা হচ্ছে একটা মানে অন্য একটা রাস্তা, আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে হয়। তো এখানে একটা মুদিখানা দোকান আছে, আর ওই যে মন্দিরটা, ওটা একটা কালী মন্দির, সেই মন্দিরটাকে না নতুন করে তৈরি করছে। বেশ ভালো লাগছে, তাই না? যখন পুরোটা হয়ে যাবে আরও ভালো লাগবে। তো ওটা হচ্ছে শিব বটগা কালী মন্দির, নতুন হচ্ছে। এই যে বোনের গাড়িটা ঠিক করতে এসেছিলাম, আর তার পাশেই শিব মন্দির, এই যে দেখো, আর বট গাছ। এখন বাড়ি যাচ্ছি। অবশেষে বোন, আমি, বাবা বেরিয়ে গাড়ির এই কাজটা করলাম। এই যে চাকায় হাওয়াটা দিলাম, তাহলে অনেকটা ভালো হলো। তো এখানে এসে একটু বসে আছি। এই জায়গার রৌদ্রটা না ভীষণ তাপ। তো কিছুক্ষণ বসে থাকবো। বসে থাকতে থাকতে এত গরম লাগলো, মানে এই জায়গায় রৌদ্রে আসলে না বেশিক্ষণ বসে থাকা যায় না। তো বোন ওইদিকে গাড়িটাকে একটু ঘুরিয়ে নিচ্ছে। এই যে দেখো, ও চলে গেল। বাড়ি চলে এসেছি, মায়ের বাসন মাজা হয়ে গেছে। ওই গামলাতে দেখো ওপরে দিয়েছে জল ঝরানোর জন্য, কেতলিতে জল গরম বসানো আছে। আমি স্নানে যাব। তো স্নান করে একটু রেস্ট নিচ্ছি সবাই মিলেই। দুপুরে ঘুমাই না, একটু শুয়ে থাকি, ভিডিওর কাজ থাকে, ভিডিওর কাজ করে ভিডিওটা তোমাদেরকে দেওয়া, এগুলো। শুভ সন্ধ্যা বন্ধুরা। সন্ধ্যাবেলা না সেরকম কাজ নেই, তো বারান্দায় গিয়েছিলাম, বারান্দা থেকে ঘুরে এসে ঘরে চলে আসলাম। আর সাজুগুজুগুলো করতে পারছি না, তো সেই জন্য না সাজলে না আমার নিজেরও ভালো লাগে না। আর আমার মা বলছে যে না সাজলে মুখটাও দেখতে ভালো লাগে না। তো কি করব বলো, কিছু করার নেই, কিছুদিন তো মানে এভাবেই থাকতে হবে। তো যদিও মানে টিপ পরা যায়, কিন্তু আমি ভাবলাম যে সাজের বক্সটা আবার হাত দিব, তো এরকমই থাকাই ভালো। আর হচ্ছে দুপুরবেলা যে গিয়েছিলাম না, বোনের গাড়ির হচ্ছে চাকাতে হাওয়াটা একটু কম ছিল, সেটার জন্যই গিয়েছিলাম। তো 2 জায়গায় গিয়েছিলাম, 2 জায়গায় দেখলাম যে হচ্ছে হাওয়া মানে যেটা দিয়ে হাওয়া দেয় সেই জিনিসটা যেহেতু নতুন করেছে, তো ওরা ওইখানে ছিল না। মানে তাও তো তোমাদের সাথে 2টো জায়গায় মনে হয় আমি শেয়ার করতে পারিনি। তো 3 জায়গা মানে 2 জায়গায় যাওয়ার পরে 3 জায়গায় যে 3বারে যেখানে গিয়েছি আর কি, সেই জায়গাতে হাওয়া দেওয়ার ইয়েটা ছিল। তো এর আগেও গিয়েছিল বোন, আজকেও মানে গিয়েছিলাম। তারপরে তাড়াতাড়ি এসেই আগে স্নানে গেছিলাম, বেলা চলে যাচ্ছিলো, ঠান্ডার দিনের বেলা, তোমরা তো জানোই। তো সেই জন্য আর ক্যামেরাটা অনও করতে পারিনি, একটু শুয়েছিলাম। শুয়ে থেকে একটু আগেই উঠেছি, উঠে একটু বারান্দা থেকে ঘুরে আসলাম, এসে এই যে ঘরে। আর সন্ধ্যাবেলা চা একটু দেরি করেই খাবো, কারণ কি বলতো, আর একটু পরে খাবো। এখন বেশি বাজে না, এখন 5:30 বাজে, তো একটু দেরি করে খেলে ভালো হয়। আর আমাকে চুলমা বেঁধে দিল, কারণ চুল না ওইভাবে খোলা রাখতে ভালো লাগে না। তো চুলটা একটু বাঁধলাম, এখন হচ্ছে বিছানাতে উঠিয়ে দেবে। কয়েকদিন মানে কাজে যেতে পারেনি, এবার কদিন কাজ বন্ধ করে বাড়িতে থাকবো বলো। তো আজকে দুপুরবেলা মানে বেরিয়ে 2 জায়গায়, তোমাদের তখন বললাম মানে বলেছি কিনা আমার মনে নেই, মানে কয়েক জায়গায় ঘুরে অবশেষে একটা জায়গাতে মানে একটা জিনিস কি বলতো, যে কোনো জিনিসই সেটা সব কিছুরই দরকার হয়। এই কিছুদিন আগেই একটা মানে চাকা নিয়ে বিশাল একটা ঝামেলা হলো, তারপরে আবার আর একটা চাকা দেখছি হাওয়া কম আছে, এবার কালকে বেরোতে হবে। তো সেই জন্য আজকে দুপুরবেলা যদি না দেখে তাহলে তো অসুবিধেই। তো সেই জায়গায় 2 জায়গায় ঘুরে 3 জায়গায় গিয়ে অবশেষে হাওয়াটা দিয়ে এসেছি। তারপরে কারণ এগুলো জিনিস ঠিকঠাক না থাকলে অসুবিধেই। আর তোমরা তো জানোই, যেহেতু আমরা নিজেরা হাঁটাচলাফেরা করতে পারি না, সেই জন্য গাড়িগুলোই কিন্তু আমাদের সব কিছু। তো কয়েকদিন থেকে আমি তোমাদেরকে ভাবছি, মানে কয়েকদিন হয়ে গেল উঠোনের যে গাছগুলো ডালগুলো ছাঁটা হয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে, তোমাদের সাথে যে শেয়ার করব, মানে এত মন মানসিকতা মানে কেমন টাইপের যে হয়ে গেছে আমি নিজেও জানি না, যে একটু তোমাদের দেখাবো, ভালো লাগছে এখন।
অনেকটা মানে জায়গাটা মানে ডালগুলো চলে এসেছিলো, কত সুন্দর হয়েছে সেগুলো দেখাবো, শেয়ার করতে মানে তোমাদেরকে দেখাবো। ভাবতে ভাবতে মাথায় অন্য একটা মানে চিন্তা চলে আসছে। তো যাই হোক, আশা করি আমি কালকে দেখাবো তোমাদেরকে, সেই জন্য কালকের ভিডিওটা অপেক্ষা করো। আর হচ্ছে রাত্রে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়াটা না আমি শেয়ার করছি না কেন বলো তো, ওই হলুদ ছাড়া রান্না মানে সাদা ফ্যাটে ওই রান্না কি দেখাবো, সেই জন্য তোমাদের সাথে খাওয়া দাওয়াটা আমি শেয়ার করছি না। কারণ কি মানে এতদিন রান্না চকমকে দেখেছো, আর আমার নিজেরও একটু কেমন কেমন যেন লাগে, সেই জন্যই আর কি। রাত্রে খাওয়া দাওয়া করলাম, দুপুরে যা ছিল তাই দিয়েই রাত্রে হয়ে গেল। দেখলে সবজি করেছিল একটা চচ্চড়ির মতো, আর হচ্ছে ফুলকপি আলু দিয়ে কুয়াশ দিয়ে একটা যাকে বলে ঝোল টাইপের এটা করেছিল। তো এই কয়দিন তো এইভাবে খেতে হবে। তো একটু অসুবিধা হয়, কারণ এইভাবে খাওয়ার মানে অতটা পছন্দের না, কিন্তু কিছু করার নেই, এটা একটা নিয়মটা মানতেই হবে। আর হচ্ছে এখন বিছানাতে উঠে যাব, বাইরে খাওয়া দাওয়া করেছি। তো খাওয়া দাওয়া করে মায়ের বাসন মাজাও কমপ্লিট হয়ে গেছে, কারণ বাসনটা রাত্রে মেজে রাখে তাহলে অনেকটা সুবিধা হয়। আর দরজা সব বন্ধও করা হয়ে গেছে, জানালা তো আর সে দুপুরে খুলি মানে একটু যদি খোলা হয় মানে বিকেলের আগেই মানে দুপুরের দিকেই ধরো বন্ধ করে দিই, কারণ এত হাওয়া আসে, মানে হাওয়ার জন্য বিছানা মনে হয় কি পুরো কেউ জল ঢেলে রেখে দিয়েছে। বালিশ তারপরে হচ্ছে গায়ে দেওয়ার ঢাকাগুলো সব মনে হয় কি একদম ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য খুলি না। কারণ কি যত গরমের মধ্যে থাকা যায় ততই ভালো, কারণ কি এমনিতেই ঠান্ডা লাগার ধাত আছে। দুপুরবেলা আমি আর বোন বেরিয়েছিলাম, তাও বোন অনেকদিন মানে একটু রোদ্রে যেতে চায়, একটু মনটাও চেঞ্জ করার দরকার, মানে একটু বাইরে বেরোলে মনটাও ভালো লাগে। তো সেই জন্য কিছুক্ষণ রোদ্রে ছিলাম, ভালো লাগলো। বাবা আমি বোন সবাই মিলে একটু রোদ্রে থাকলাম, থেকে বোনের গাড়ির কাজটাও এদিকে হলো, এদিকে একটু গায়ে রোদ্রেও লাগানো হলো। কারণ বোন তো সারাদিন সেইভাবে বাড়ি থেকে বেরোয় না, ওই যদি কাজে যাওয়ার থাকে ওখানে যায় আর ওখান থেকে বাড়ি চলে আসে। আর আজকে দুটো কমেন্ট এসেছে, ঠিক আছে, তো দুটো কমেন্টের রিপ্লাই ভাবলাম আজকেই দিই। সেটা হচ্ছে এক কাকিমণি বলেছো যে তোমার মা ফুলের গাছের যে পরিচর্যাটা কিভাবে করে একদিন ভিডিও করে দেখিও। অবশ্যই তোমাদেরকে বলবো। আসলে আমার মা সেরকম কিছুই ফুল গাছে দেয় না, শুধু একটু জল আর ওই সবজির যে খোসাগুলো একটু রেখে সেটাকে একটু করে যখন একটু পচে যায় নষ্ট হয়ে যায় তখন আর কি গাছের গোড়ায় দেয়। কিন্তু সেইভাবে যদি গাছ যত্ন করা যায় আরও সুন্দর গাছ কিন্তু ভালো হবে, কিন্তু মা এরকম সময় পায় না। আসলে কি বলতো, আমাদেরকে খেতে দেওয়া, আমাদের পেছনে থাকার পরে এই মানে কি দেখো বাড়িতে দুটো ফুল ফুটলে কি হয় যে ঠাকুরের চরণে দেওয়া যায়, সব থেকে বড় এই জায়গাটাতে। কারণ কি কিনতে পাওয়া যায়, গাঁদা ফুল যে বাজারে কিনতে পাওয়া যায় না, পাওয়া যায়, কিন্তু সেই ফুলটা দিয়ে পুজো করা আর বাড়ির টাটকা ফুল দিয়ে পুজো করার মধ্যে অনেক তফাৎ আছে। বাড়ির যে কোনো জিনিস করে খাবে আর বাইরের জিনিস এনে খাবে, দেখবে তার মধ্যেও অনেকটা ডিফারেন্স আছে। মানে বাড়ির জিনিস কিন্তু আলাদা একটা টেস্ট হয়। তো যাই হোক, এটা একটা উত্তর দিলাম। আর একটা সে দিদিভাই হবে না কাকিমণি হবে আমি জানি না, আমাকে কমেন্ট করেছে তুমি যখন গাড়ি চালাও তোমার ক্যামেরাটা কে ধরে। তো এটা একটা মানে ভালো তোমরা আমাকে প্রশ্ন করেছো। সেটা ক্যামেরাটা ধরে কোনো সময় আমার মা ধরে, ঠিক আছে, কোনো সময় আমার বাবা ধরে, কিংবা আমার বোনও কোনো সময় ধরে। তখন আমি গাড়ি চালিয়ে তোমাদের ভিডিওটা শেয়ার করতে পারি। আর স্ট্যান্ডে লাগিয়ে খুব একটা ভিডিও আমি করতে পারি না বড় স্ট্যান্ডে, কারণ কি আমার কাছে মানে স্ট্যান্ডটা আছে না মানে হালকা টাইপেরই, কিন্তু ওই যে বললাম আমার তো হাত পাটা ঠিকঠাক না নেই, মানে এইভাবে ঝুঁকে সেট করে তারপরে ভিডিও করাটা আমার দিকে একটু অসুবিধে হয়ে যায়। মানে আসল কথা কি বলতো, এই ভিডিওটা হয়তো তোমরা এই কিছু মিনিটের দেখো, কিন্তু এই ভিডিওটা তৈরি করতে আমার যে কতটা কষ্ট আর কতটা পরিশ্রম করতে হয় সেটা তোমাদেরকে কি বলবো, যারা করে তারা কিন্তু জানে। অনেকটা পরিশ্রম এখানে থাকে। ভিডিও শুধু করলেই না, সেটাকে পাট করে করা, তারপরে এডিট করা, তারপরে সেটাকে ভয়েস ওভার দেওয়া, মানে অনেক কাজ থাকে, একটা ভিডিওর পিছনে অনেক কষ্টও থাকে। কিন্তু তারপরেও যখন দেখি ভিউ একদম কম
তখন সব থেকে মন খারাপ হয়ে যায়। কারণ কি, এত কষ্ট করার পরে, কারণ আজকে যদি সুস্থ হতাম, আজকে যদি ভালো হতাম, তাহলে ধরো আমি ক্যামেরাটাকে সেট করা কোনো ব্যাপারই ছিল না। ভিডিও আমি আরও সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারতাম। কিন্তু আমার মা সংসারের কাজ, রান্না বান্না, আমাদের খেতে দেওয়া, এগুলো তো ব্যস্ত থাকে। বোন যেদিন বাড়িতে থাকে সেদিন তো আমাকে একটু হেল্প করতে পারে, আর ওর তো সেই সকালে বেরিয়ে যায়, আস্তে আস্তে সন্ধ্যা লেগে যায়, আর বাবাও সেইভাবে সময় দিতে পারে না। যেটুকুনি করি তবু বোন, মা, বাবা সবাই মিলে আমাকে একটু সাহায্য করে জন্য আমি এই তোমাদেরকে ভিডিওগুলো শেয়ার করতে পারি, ভিডিওগুলো মানে করতে পারি। আমার এই কাজটা করতে ভালো লাগে। তো তোমাদের কাছে একটাই অনুরোধ রাখবো, তোমরা প্লিজ ভিডিওগুলো একটু দেখো, একটু বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো। কারণ দেখো, একটা প্রতিবন্ধী মানুষ এত বেশি কিছু করতে পারবে না। এই ভিডিও করে তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো, আর আমি চেষ্টা করব তোমরা যে আমাকে যেমনই প্রশ্ন মানে আমাকে যারা ভালো মানে প্রশ্ন করবে, আমি অবশ্যই সেটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে রিপ্লাই দেওয়া মানে ভেবে যে রিপ্লাই দেবো, ঠিক আছে? তো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তো আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটি যদি নতুন দেখে থাকো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।